তাহলে মা বলুন, অনুষ্ঠান বাড়ির খাওয়াটা কিন্তু দারুণ ছিল। বাহ, বউ আর শাশুড়ি মিলে তো ভালোই গল্প জুড়েছো। আরে দিদি, আসো আসো আসো, বসো বসো। তুমি বসো, ভীষণ গরম পড়েছে, আমি তোমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসছি। মা, কেমন সারপ্রাইজ দিলাম তোমাকে। এরকম সারপ্রাইজ দিতে থাকবি, ভালো লাগে। এ নাও দি ভাই, এটা লেবু শরবত বানিয়ে নিয়ে এসেছি। বাহ, চুড়িটা খুব সুন্দর তো, নতুন বানিয়েছো? এটা আমি বানাইনি দি ভাই, এটা মা আমাকে বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা ছাড়ো, আমি না খুব সুন্দর করে পায়েস বানিয়েছি, তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। মা, তুমি ওকে সোনার চুড়ি বানিয়ে দিয়েছো? তুমি জানো না এখন সোনার কত দাম? তুমি না ওকে একটু বেশি মাথায় তুলে দিচ্ছ কিন্তু। হ্যাঁ, বানিয়ে দিয়েছি তো কি হয়েছে, অনেকদিন ধরেই ভাবছিলাম, তাই অল্প অল্প করে টাকা জমিয়ে ওকে এটা বানিয়ে দিয়েছি। আর তোকেও তো কিছুদিন আগে বানিয়ে দিয়েছি। ওই তখন তো বলিসনি যে সোনার এত দাম, কেন তুমি বানালে মা? বাবা মা, তুমি এখন আমার সাথে ওর তুলনা শুরু করে দিয়েছো। কেন? তুই যেমন আমার ঘরের মেয়ে, ও তো আমার ঘরের বউ, ও কি আমার পর? দেখ, ঘরের বউ যত হাসি খুশি থাকবে তত ঘরে আয় উন্নতি বাড়ে। বিপদে আপদে ওই তো আমার পাশে থাকে, তখন কি তুই থাকতে পারিস? আমি বউ আর মেয়ের মধ্যে ভেদাভেদ করতে পারবো না। ওর শিক্ষা দীক্ষা দেখ কত ভালো, আর তুই বলছিস আমি ওকে মাথায় তুলে রাখি? আমরা যদি ঘরের বউকে নিজের মেয়ের মতো দেখি, তাহলে ঘরের বউরাও শাশুড়িকে নিজের মার মতনই দেখবে।